ত্রাণের ট্রাকের পেছে দৌড়াচ্ছে গাজাবাসী। লুটের উদ্দেশ্যে নয়, বরং দুমুঠো আহারের নিশ্চয়তা পেতে চায় অভুক্ত মানুষগুলো। যুদ্ধ থেমেছে, কিন্তু ক্ষুধা মেটানোর লড়াইটা অব্যাহত রয়েছে উপত্যকায়। আটা কিংবা রুটি যারা পাচ্ছেন, তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। ত্রাণের ট্রাক ঢুকেছে গাজায়, এ দৃশ্য স্বস্তির হলেও খাদ্যের অভাবে শিশু স্বাস্থ্যের উপরে দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে গেছে এরই মধ্যে, যা এক ভয়াবহ বাস্তবতা হিসেবে ধরা দিয়েছে। খাদ্যের অভাবে রোগে ভোগা 50,000 অপুষ্ট শিশু যেন তারই উদাহরণ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে এখনো পরিস্থিতি উদ্বেগজনক। তাই ত্রাণের প্রবাহ যদি নিয়মিত হয়, তবেই গাজার জনগণ হয়তো ক্ষুধার কষ্ট থেকে কিছুটা মুক্তি পাবে। দীর্ঘ 15 মাস পর গাজায় ইসরায়েলি বর্বরতা থেমেছে, তবে নাগরিক পরিষেবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দাতব্য সংস্থাগুলি সতর্ক করেছে, সামনের দিনগুলোতে গাজাবাসীকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।